হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করি। আজকে আসলে অলস দিন কাটাইছি আমি। সারাদিন আমি অলসভাবে আমার কাটছে। অবশ্য শুরুর দিকে সকালের দিকে এটা ব্যস্ত ছিল। আ সকালে মানে স নাস্তা-টাস্তা করে উম ওই যে আমার ছেলের স্কুলে গেছি, ওর বার্ষিক পরীক্ষা এসে গেছে, তো সেজন্য আরকি বার্ষিক পরীক্ষার জন্য বেতন-টেতন ক্লিয়ার করতে গেছি। পরীক্ষার ফি-টি দিতে গেছিলাম। ওই সময়টা ব্যস্ত ছিল। এরপরে বাসায় আসার পরে আমার আর কিচ্ছু করতে ইচ্ছে করে না আরকি। তো সেজন্য আজকে ভিডিও তেমন একটা করতে পারিনি। এ এইজন্য আরকি অলস দিন কাটছে আমার। তো এই তো এখানে আমি বারান্দায় এসে দুপুর টাইম তো ওখান থেকে এসে একটু শুইছি, ঘুমাইছি। ঘুম থেকে উঠে আরকি এখানে বারান্দায় এসে একটু দাঁড়াইলাম। এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার দৃশ্যগুলো আসলে অনেক ভালো লাগে। সেজন্য এখানে দাঁড়িয়ে এনজয় করতেছি। আর ওই যে আমার গাছগুলা দেখতেছি, বিকালবেলা আর সকালবেলা আমার এই গাছের সাথে কাটাইতে আমার অনেক বেশি ভাল লাগে। কারণ হচ্ছে আমার গাছগুলোতে আমি সকালবেলা আমার কাজ হচ্ছে নামাজ পড়বো, এরপরে গাছগুলোর মধ্যে একটু পানি দিব এবং ওদেরকে একটু ধরে দেখবো স্পর্শ করে। কারণ হচ্ছে টাউনে আসলে ইয়া নেই, গাছপালা খুবই কম। এ তো যেই ২-১ টা আছে না, ওদেরকে দেখলে মন ভরে যায় আরকি। তো এই যে দেখেন এখানে আমার মানি বেলি ফুল গাছটাতে যখন আনছিলাম তখন থেকে ১ বছরের বেশি হইছে মনে হয় আমার এই গাছটা। এত বেলি ফুল ফুটছে আর কি বলবো, অনেক ফুটলে সাদা হয়ে থাকতো এরকম। আর এই যে এখন এই পাতাগুলা আর কি কিরকম জানি হয়ে গেছে। এখন নতুন কিছু গজাইছে এবং সেগুলার মধ্যে ওই যে কলি আসতেছে ছোট। আমার মনে হয় আবারও ফুটবে আরকি। কিন্তু আগে যেরকম আনছি পরে বড় ফুটতো না বেলি ফুল, এখনো ওরকম হয় না। সাইজটা একটু ছোট হয়ে গেছে আরকি। তো এই গাছটার সাথে আরকি কিছুক্ষণ ইয়ে করলাম আরকি। তারপরে আবার ওই যে আমার ওই অ্যালোভেরা গাছটা, একটা গাছের থেকে অনেকগুলো গাছ হয়। আমার এই গাছটার থেকে এত গাছ হইছে, আমি এখন লাগানোর জন্য টব আর মাটিও খুঁজে পাইতেছি না। তো তাও আমি এখন গতকালকে একটা টবের মধ্যে সরাই লাগাইছি আরকি। এত বেশি হইলে ওই পাতাগুলা আর বেশি ইয়া হইতে পারে না আরকি। পুষ্ট হইতে পারে না। এজন্য সরাই দেওয়া উচিত। আর এই তো এদিকে এখানে আমি দুপুরবেলা রান্নাও করি নাই। রুটি ছিল সকালের, রুটি আর ডিম ডিম খাইছি আর একটু চা বানাইছি দুপুরবেলা। তারপর আমি আর আমার মেয়ে খেয়ে আরকি ঘুমাইছি। ও সকালে কলেজে গেছে, কলেজ থেকে এসে একটু ঘুমায় আরকি। তো এই তো বিকালবেলা এখন এখানে শুধু ওই যে লাউর চামড়া আর আলু দিয়ে ভাজি করছি একটা ডিম দিয়ে। এটাই করছি আর ভাত রান্না করছি। তো এখন ওই যে ভাবতেছি খিদা লাগছে কিন্তু ভাত খেতে ইচ্ছে করে না। তো সকালে আমি এখানে পেঁপে আনছিলাম আরকি, ৩ টা পাকা পেঁপে আনছি। তো এখানে একটা কাটতেছি, এখন খাবো আরকি। যখন খিদা লাগবে তখন ভাত খাবো আরকি। ভাত আসলে ইদানিং খেতে ইচ্ছা করে না। একদম আজে-বাজে জিনিস বারবার খেতে ইচ্ছে করে আরকি। ভাতটার কাছেও যাইতে আমার ইচ্ছা করে না। তো তাও কি করব, ওরা ছোট আছে, ওরা তো খাবে। আমি না খাইলেও তো রান্না করতে হবে। তো মেয়েকে বললাম যে আজকে আমি কিছু করতে পারবো না। তো আমার মেয়ে বলে যে, "অসুবিধা নেই, তুমি যা পারো ডিম দিলেও হবে। ডিম দিয়ে খেয়ে নিবো আরকি আজকে।" তো তারপরে আমি উঠলাম, উঠে আমি দেখলাম যে আমার কালকের লাউ চামড়া আছে। তো সেটাকে আমি ভাজি করে নিলাম আরকি। এটা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগবে। আর এই যে এই পেঁপেটা দেখতে পাচ্ছেন না, এটার ভিতরে বিচি একদম কম ছিল। কিন্তু এত মিষ্টি হইছে পেঁপেটা আর কি বলবো। আ এ মানে পেঁপেটা অনেক মিষ্টি ছিল। মজা হইছে পেঁপেটা। এরকম আরকি মাঝে মাঝে অলসতা লাগলে আরকি শর্টকাট রাস্তা অবলম্বন করি আরকি। এরকম। এ এই যে এখানে ফল খাবো আর হচ্ছে ভাত খেতে ইচ্ছা করলে খাবো। আর ঘরে এমনিতে আছে, উম অন্য কিছু আছে খাওয়ার জন্য। তো বেশি একটা টেনশন নাই।